পৌষ পার্বণ মকর সংক্রান্তির আমার সবাইকে অনেক অনেক আমার প্রণাম জানাই এবং ছোটদের প্রতি অনেক অনেক ভালোবাসা। তো পৌষ সংক্রান্তিতে আমি কি কি করেছি আর আমি কি কি পিঠা বানিয়েছি তাই দেখুন। তো সবচেয়ে আগে তো আমি একদিন আগে বাজারে গিয়েছিলাম। এইখান থেকে নারকেল নিয়েছি, আমি খেজুরের গুড় নিয়েছি, আর আমি চালের গুঁড়িও নিয়েছি, আর কিছুটা চালের গুঁড়ি আমি ঘরেও বানিয়েছি। এই যে দেখুন, একদম রেডিমেড পাওয়া যায় এখানে। তো সবচেয়ে আগে ওদিন ভোরবেলা, কালকে যেরকম 14 তারিখে আমি 5টার সময় উঠে স্নান টান করে সবচেয়ে আগে আমি গোলা দিয়েছি, আমাদের ভিতরে গোলা দেয়। তারপরে সকালবেলা আমার হাজব্যান্ড অফিসে যাবে, আমি জলদি জলদি করে ওনাকে সাজের পিঠা বানিয়ে দিয়েছি। এই যে কয়েক খোলা সাজের পিঠা আর খেজুরের গুড়ের রস আমি ওনাকে দিয়েছি সকালবেলা, উনি খেয়ে অফিসে গেছে। তারপরে আমি ধীরে ধীরে করে 2-3 প্রকারের আরও পিঠা বানিয়েছি। তো গ্যাসে একটু ভালো হয় না, চুলায় ভালো হয়। তো এইভাবে আমি দেখুন আমি কি তো আমার পিঠা কেমন হয়েছে এ দেখুন। অতটা খারাপও হয়নি, একদম পারফেক্ট হয় না, চুলায় ভালো হয়। তো এই দেখেন, সাজের পিঠা বানিয়ে নিয়েছি আমি। তারপরে আমি এই যে 2টো নারকেল ভেঙে আমি কুড়িয়ে নেব। এই যে তারপরে আমি এই যে নারকেল, দুটো নারকেল কোড়াতে অনেক টাইম লাগে, তো আমি অল্প একটু কোড়াই আমার ছেলেকে দিয়েছে। আমার ছেলে যে এটা ও কুড়িয়ে দিছে। এই যে এতটা হয়েছে 2টো নারকেলের। তারপরে এখন আসবো, এই যে সবচেয়ে আগে আমার ছেলে পাটিসাপটা পিঠাই পছন্দ করে। তো গুড়েরটা পছন্দ করে না, ও খোয়া মাওয়ারটা পছন্দ করে। তো এই আগে অল্প একটু আধা আধা করে আমি একটা গুড়ের বানিয়ে নিয়েছি, আর একটা পুর পাটিসাপটার জন্য আমি খোয়া মাওয়া আর নারকেল দিয়ে বানিয়েছি। এই যে খোয়া দিয়ে বানিয়েছি। এইভাবে 2টো পুর আমি সবচেয়ে আগে রেডি করে নিয়েছি। একটু এলাচি পাউডার দিয়েছি এর ভিতরে ড্রাই ফ্রুটও দেওয়া যায়। পরে আমি এইখানে এই যে মালপোয়া বানিয়ে নিয়েছি, তেল পিঠা। এই যে এতটা আমি বানিয়ে নিয়েছি। এটা গুড়ের ছিল, এটা চিনির না। এটা নারকেল দিয়েছি, একটু মৌরি সোপ দিয়েছি, যেটা সোপ বলে, মৌরি বলে, তাই দিয়ে বানিয়েছি। তারপরে আমি চলে আসলাম, এখন আমি পাটিসাপটা পিঠা বানাবো। তাওয়ায় একটু আমি ঘি লাগিয়ে নিয়েছিলাম। যকি না ননস্টিক তাওয়া আমার এটা লাগে না, তবুও হালকা একটু আমি ঘি আগে তাওয়ার উপরে দিয়ে দিয়েছিলাম, অল্প একটু ঘি। তারপরে এইভাবে করে আগে আমি এই যে খোয়ারটা ওটা আমি বানিয়ে নিয়েছি। তারপরে আমি গুড়েরটা বানিয়েছি, 2 রকম করে বানিয়েছি। ওর বাবা খাবে গুড়েরটা আর ছেলে খাবে খোয়ারটা, তাই আমি দোনো টাইপের এইভাবে বানিয়ে নিয়েছি। এতটা আমি বানিয়ে নিয়েছি। দেখেন পাটিসাপটা অনেক পারফেক্ট হয়েছে, অনেক ভালোই হয়েছে। দেখেন, আপনারাই বলুন দেখে কেমন হয়েছে পাটিসাপটা পিঠা আমার। তারপর চলে আসলাম, এখানে দুধ গরম করে নিয়েছি, চিনি দিয়েছি, খোয়া দিয়েছি, আর কিছুটা ড্রাই ফ্রুটও এর ভিতরে দিয়েছি। আর সাজের পিঠা যে চুষি পিঠা বলে, এই যে কতগুলি এলাইচি আমি ফাটিয়ে দিয়েছি। এখন আমি এই যে সাজের পিঠা যে বানিয়েছি, চুষি পিঠা কি বলেন আপনারা, আমরা তো সাজের পিঠা বলি। তো এইটা ধুয়ে দিয়েছি, কারণ ওই যেটা কালার পিঠে যে লেগে থাকে না, সেটা আমি ধুয়ে দিয়েছি, আর বালিও থাকবে না। তারপর উপর থেকে আমি একটু ড্রাই ফ্রুট দিয়েছি। এই যে হয়ে গেছে আমার 3-4টে বেজে গেছে বন্ধুরা এই পিঠা বানাতে বানাতে। ওদিন আর রান্না করি নাই, রান্না করেছি আমি 4টার পরে রান্না করেছি। এতটা তেল পিঠা বানিয়েছি। আর এই যে ভিজানো পিঠা, যেটা চুষি পিঠা তো না, আমরা বলি সাজের পিঠা। তো এই যে খেজুরের গুড়ের রসের এই যে সাজের পিঠা, এই দেখুন এতটা বানালাম। আর এই যে ভিজিয়ে রেখেছি দুধের ভিতরে কিছুটা। আর এই যে এতটা হচ্ছে আমার তেলের পিঠা, যে মালপোয়া বলে, এই যে আমার পাটিসাপটা পিঠা। তো বন্ধুরা দেখেন, পিঠা তো বানিয়ে নিয়েছি। এখন এই যে এতটা পিঠা বানিয়ে নিয়েছি, এখন
দেবো। আর আমি এই যে তারপরের দিন সকালবেলায় যে খেয়ে দেখলাম, ভালোই হয়েছে বন্ধুরা। তো এইভাবে তো আমি পৌষ সংক্রান্তি মানিয়েছি, এতটা পিঠা বানিয়েছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক